দুনিয়া টাকার গোলাম নাটকের সামনের এপিসোডে রিশাদ এবং দাউদ খানের সমস্ত পরিকল্পনাই ভেস্তে দিল এই গোলাম। এবার যেন গোলাম নিজের আসল পরিচয় প্রকাশ করার উপযুক্ত সময় বলে মনে করল। রীতিমতো যেন মন্ত্রীর বাড়িতে গিয়েই গোলাম প্রকাশ করলো তার আসল পরিচয়। গোলামের আসল পরিচয় জানতে পেরে রীতিমতো ভয় পেতে লাগলো মন্ত্রীমশাই। কিন্তু রিশাদ যেন কিছুতেই মেনে নিতে পারছে না এই গোলাম আসলে শেহজাদ শেষ যে এতদিন গোলাম ছিল রিশাদদের বাড়িতে। কিন্তু এখন যেন প্রশ্ন থেকে যায়, কেন শেহজাদ গোলাম সেজে এতদিন মির্জা বাড়িতে রিশাদদের সঙ্গে থাকলো? তাহলে কি কোনো গোপন সত্য উদ্ঘাটন করার জন্যই শেহজাদ এমন রূপ ধারণ করেছে, নাকি রিশাদ এবং ফাতেমার বিয়ের আসল ঘটনা খুঁজে বের করার জন্যই গোলাম সেজেছিল এতদিন শেহজাদ খান? নাকি লকার নাম্বার 92-এর কোনো গোপন তথ্য লুকিয়ে রেখে এসেছিল গোলাম মির্জা বাড়িতে? কারণ তখন ছিল এই গোলামের স্মৃতিশক্তি হারানো। তো কি হতে পারে আসলেই গোলামের আসল পরিচয় লুকিয়ে মির্জা বাড়িতে থাকার মূল উদ্দেশ্য? চলুন সম্পূর্ণ বিস্তারিত জেনে নেওয়া যাক আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে। দেরি না করে আপনাদেরকে শুরুতেই জানিয়ে দিতে চাই, দুনিয়ার টাকার গোলাম নাটকের 26তম এপিসোডটি আপনারা দেখতে পারবেন আগামী বৃহস্পতিবার ঠিক দুপুর 12টায়, শুধুমাত্র প্রাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। আরেকটা রিকোয়েস্ট করব, যারা এখনও নতুন আছেন আমাদের এই চ্যানেলে, প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে সামনে দুনিয়া টাকার গোলাম নাটকের বিগ ধামাকা পর্বগুলো আপনারা দেখে নিতে পারেন। শেহজাদ এতদিন গোলাম সেজে মির্জা বাড়িতে ছিল, এর কারণ হতে পারে দুইটি। প্রথমত, রিশাদ এবং ফাতেমার বিয়ের গোপন সত্য জানার জন্যই হয়তোবা শেহজাদ এতদিন গোপনে ছিল মির্জা বাড়িতে গোলাম সেজে। অপরদিকে গোলামের রূপ নিয়ে যখন প্রথম অবস্থায় শেহজাদের স্মৃতি হারিয়ে ফেলেছিল, তখন হয়তোবা লকার নাম্বার 92-এর কোনো গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে রেখেছিল গোলাম ওই মির্জা বাড়িতে, যে কারণে এতদিন গোলাম সেজেই শেহজাদ ছিল মির্জা বাড়িতে। তো বন্ধুরা, আমি তো আমার অনুভূতিগুলো আপনাদের কাছে শেয়ার করলাম, আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সেই সঙ্গে পরবর্তীতে নতুন ভিডিওটি সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ জানাই সবাই।